আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ আহমদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা জায়েজ নাকি জায়েজ নয়, এ ব্যাপারে আহলে হাদিস ওলামাদের মধ্যে দুইটা ভিন্ন মত পাওয়া যায়। একদল ওলামা মনে করেন যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা জায়েজ নয়, এবং আরেক দল মনে করেন যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি করা জায়েজ। এটা বহু পুরাতন একটা মতবিরোধ রয়েছে আহলে হাদিস ওলামাদের মধ্যে, এবং উভয়ের পক্ষেই প্রমাণ রয়েছে, যুক্তি রয়েছে, ইমামদের মতামত রয়েছে। তারা তাদের নিজেদের মতের পক্ষে শক্ত অবস্থানে রয়েছেন। ভাগে কুরবানি করা জায়েজ, এ ব্যাপারে চার ইমামের মধ্যে তিন ইমাম একমত, তাদের ইজমা রয়েছে যে ভাগে কুরবানি করা জায়েজ রয়েছে। এর মধ্যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, এই তিন বড় ইমাম একমত হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কুরবানির যে বিধান, এগুলো সফর অবস্থায় যে বিধান সেটা মুকিম অবস্থায় একই বিধান। এটাকে শুধুমাত্র সফর অবস্থায় খাস করা যাবে না। তারা বলেছেন যে যেমন সলাত রোজার সফর অবস্থার এর বিধান পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু কুরবানির যে সংখ্যা এটা কিন্তু আপনার সময়ের সাথে, অর্থাৎ সফর বা অবস্থার সাথে এই কুরবানির সংখ্যাটা পরিবর্তন হয় না। এটা তিন ইমাম একমত হয়েছেন। কিন্তু এই তিন ইমামের বিরোধিতা করেছেন, মতের বিরোধিতা করেছেন ইমাম মালিক, মালিকি মাযহাবে। তার যে মত রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ভাগে মুকিম অবস্থায় কখনো ভাগে কোরবানি করা জায়েজ নয়, এটা অবৈধ, না জায়েজ, কখনোই করা যাবে না। তিনি বলেছেন যে কেউ যদি মুকিম অবস্থায় ভাগে কোরবানি করে তাহলে তার কোরবানি বৈধই হবে না, বাতিল হবে, সই হবে না। তিনি এই কথা বলেছেন, তার এই মত। কেন এই কথা বলেছেন? তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লামের যে ভাগে কুরবানি, অর্থাৎ গরু ৭ ভাগে, উট ১০ ভাগে, অর্থাৎ বড় বড় পশুগুলো যে ভাগে কুরবানি এসেছে, এটা হজের সাথে সম্পর্কিত। যত হাদিস আছে সেই হাদিসগুলো হজের বিধানের সাথে সম্পর্কিত। তিনি বলেছেন যে উদহিয়া, সাধারণ কুরবানির যে আমরা ঈদ পালন করি, যে উদহিয়া কুরবানির পশু, এবং হজের যে বিধান রয়েছে, হজের যে দণ্ড, হাদি, হজের পশু, হজের যে কুরবানি করার যে হজের বিধান এবং উযহিয়া এক নয়। ইমাম মালিক তার এই যুক্তি উপস্থাপন করেছেন যে মুসাফির অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উযহিয়া নন, তিনি হাদি, হজের বিধানের জন্য এই কুরবানিটা করেছেন। সেখানে ৭ ভাগ ১০ ভাগ এটা মানা যায়। তিনি এটা জায়েজ মনে করেছেন, হজের সাথে সম্পর্ক করেছেন। মুসাফির অবস্থায়ও নয়, মুকিম অবস্থাতেও নয়। কোথাও যদি আমরা ঘুরতে যাই, হজ ছাড়া যদি আমরা কোথাও ঘুরতে যাই, মুসাফির অবস্থায় থাকি, মুকিম অবস্থায় থাকি, কোনো মতেই এই ভাগা কুরবানি জায়েজ নয়। এটা ইমাম মালিক বিন আনাস তিনি রহিমাহুল্লাহ এই কথা বলেছেন। এখন আধুনিক যুগের সৌদি আরবের যে বড় বড় মুহাদ্দিস, আলেম, শাইখ আব্দুল্লাহ বিন বাজ, শাইখ নাসিরুদ্দিন আলবানী এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তাদের মত কি? তাদের মত যেটা পাওয়া যায়, ইমাম নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি ইমাম মালিকের মত গ্রহণ করেছেন। ইমাম মালিকের যে যুক্তি তিনি গ্রহণ করেছেন। ইমাম আহ, মালিকের তিনি বলেছেন যে ভাগে কোরবানি করা জায়েজ নয়। নাসিরউদ্দিন আলবানী বলছেন যে সফরের সাথে এটা খাস, সফরের সাথে খাস করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুকিম ছিলেন তখন তিনি মাত্র একটি পরিবারের জন্য একটি ছাগল কুরবানি করার নির্দেশ দিয়েছেন, এবং তিনি তা আদায়ও করেছেন। তার জীবনে, তার জীবদ্দশায় তিনি কখনো উট বা গরু ভাগে কোরবানি করেননি। এটা হচ্ছে তাদের যুক্তি। এবং ইমাম শাইখ নাসিরউদ্দিন আলবানী উনি ইমাম মালিক বিন আনাসেরই রহিমাহুল্লাহের যুক্তিটাই উপস্থাপন করেছেন। কিন্তু
মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং আবদুল্লাহ বিন বাজ ইনাদের মত হলো ইমাম আবু হানিফা, ইমাম শাফে এবং ইমাম আহমদ ইনাদের মতের সাথে তার ঐকমত পোষণ করেছেন এবং বলেছেন যে শুধুমাত্র এই বিধানগুলোকে সফর অবস্থায় পাস করা যাবে না। এই বিধান সফর এবং মুকিম উভয় অবস্থাতেই পালন করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে ইমাম এক্ষেত্রে মুহাদ্দিস মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ তাদের মত এটাই যে ভাগে কোরবানি করা জায়েজ। কিন্তু ইমাম মালিক এবং নাসিরউদ্দিন আলবানী তারা মনে করেছেন যে ভাগে কোরবানি করা জায়েজ নয়। তো এখন যেহেতু দুইটা মত পাওয়া যায় এবং দুইটা মতই জোরালো, যুক্তি সাপেক্ষ, যুক্তি নির্ভর, হাদিস নির্ভর এবং সেখানে বড় বড় ইমামদের মত রয়েছে, সেক্ষেত্রে আপনি কখনোই বলতে পারেন না যে ভাগে কোরবানি করা জায়েজ নয় বা ভাগে কোরবানি করা জায়েজ। আপনি এটা নিয়ে মারামারি করতে পারবেন না, এটা নিয়ে আহলে হাদিসদের মধ্যে ইখতিলাফ তৈরি করতে পারবেন না। কারণ আহলে হাদিস যত উলামা রয়েছেন, ইমাম রয়েছেন, তারা ইখতিলাফ করতেন না, মারামারি করতেন না। তারা তাদের মত, তাদের যুক্তি তারা উপস্থাপন করেছেন। কিন্তু এটা নিয়ে বিরোধ করা যাবে না। কারো যদি মনে হয় যে আমি ভাগে কোরবানি দিতে রাজি নই, তিনি দিবেন না। কারো যদি মনে হয় যে আমার পরিবারের যে চাহিদা রয়েছে, গরুর গোশত পছন্দ করে, সেক্ষেত্রে আপনি একটা ছাগল কোরবানি করলেন, পাশে এর সাথে সাথে একটা ভাগ দিলেন, সেটা আপনার কোরবানির অংশ হয়ে যাবে। এরপরেও যদি আপনি ছাগল কোরবানি দিতে না পারেন, চেষ্টা করবেন, ইমামরা উৎসাহ করেছেন যে একটি ছাগল দেওয়ার চেষ্টা করা। কিন্তু যদি সেটা না হয় অর্থের কারণে, তাহলে আপনি গরুতে ভাগ দিতে পারেন, 7 ভাগে একটা ভাগ দিতে পারেন। তো এটা হচ্ছে ইমামদের মত। এটা নিয়ে মারামারি করা, ফিতনা বিশৃঙ্খল করা যাবে না প্রিয় ভাইরা। তো পরিশেষে বলতে চাই যে আপনারা উভয় মতামত গ্রহণ করতে পারেন, এতে কোনো গুনাহ নাই। কিন্তু নিজেরটা সঠিক ধরে অন্যেরটা বেঠিক ধরে যদি হট্টগোল তৈরি করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।